আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিনি পরোটা। তো আমি রুটি বানাচ্ছিলাম। তো আগে এই দেখেন রুটিগুলো অবশ্য ছেঁকে দিচ্ছি আর কি। তো আমি আজকে চিনি পরোটা বানিয়ে দেখাবো। রুটিগুলো আর কি সেক্স উল্টে পাল্টিয়ে দেখেন কি সুন্দর ফুলে উঠছে, দারুণ মাশাআল্লাহ, ফুলকো রুটি হয়েছে। তো দেখছেন কি সুন্দর, রাতের খাবারের জন্য আর কি এটা তৈরি করছি আমরা। তো ভাবলাম আজকে একটা চিনির পরোটা বানাই। তো প্রথমে আমি একটা গোলা নিয়ে নিয়েছি, আটার গোলা। তো এখন এটাকে সুন্দর মতো করে আর কি শেপ দেওয়ার জন্য, মানে গোল শেপ দেওয়ার জন্য, আটাটাকে আর কি নরম করার জন্য এভাবে উল্টে পাল্টে আর কি বেলে নিচ্ছি। তো আমার আটাটা যাক মোটামুটি স্মুথ হয়েছে। এই ক্ষেত্রে আমি এই যে চিনি নিয়ে নিয়েছি। তো এখন আমি চিনি আর গোলাটা গোল করে নিয়েছি হাতের সাহায্যে। তো এর ভিতরে আমি চিনি দিয়ে দিব আর কি গোল করে, আর একটু গোল করে নেব যাতে বাটির মতো আর কি গোল হয় অনেকটা, ওইভাবে শেপ দিয়ে নিচ্ছি যাতে ওটার ভিতরে চিনি দেওয়া যায়। এখন আমি এটার ভিতরে চিনি দিয়ে দিব। তো চিনি মানে মিষ্টি যে যেমন মিষ্টি খায় ওইভাবে পরিমাণ করে। তো আমি মোটামুটি মানে মিষ্টি দিব আর কি চিনি। তো 2 চামচ আর 1 চামচ দেব চিনি, যাতে রুটির কি চিনি পরোটাটা আর কি মিষ্টি হয়। তো এখন এটার মুখ আটকে দিব, আটকে দিয়ে আর কি আমি এটা মোটামুটি বেলে নিব ভালো মতো করে। এই যে তো এই যে আটকে নিয়েছি, সুন্দর মতো করে কি গোল শেপ দেওয়ার চেষ্টা করছি যাতে বেললে আর কি রুটিটা গোল হয়। তো এখন আমি রুটিটাকে বেলে নিব, আটার গোলাটাকে আর কি তো আমি বাড়তি আটা নিয়ে এখন ওটাকে বেলবো সুন্দর মতো করে। আমার ফিরিটা অবশ্য নড়ে যাচ্ছে, চালার উপর রেখে অবশ্য ফিরিটা করার চেষ্টা করছি, তারপরও নড়ছে, উঁচু নিচু মনে হয় ফিরির পায়া। তো আমার চিনি পরোটাটা পুরোপুরি বেলা হয়ে গেছে। এখন আমি এটাকে আর একটু গোল করার চেষ্টা করছি, বাট গোল সেভাবে হয় নাই। এই যে চিনির পরোটাটা আমার রেডি। এখন এটাকে আমি তাওয়ায় দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন সুন্দর মতো উল্টে পাল্টে আর কি ভেজে নিব। ভাজবো তো না, মানে আপাতত সেকে নিব সুন্দর মতো, যাতে কোনো কাঁচা মাচা ভাব না থাকে। তো এই পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে আর কি সেকে নিচ্ছি। অনেক ঠান্ডা লাগছে, সিজন চেঞ্জ হচ্ছে। তো এখন আমার রুটিটা প্রায় উল্টে পাল্টে সেকা শেষ। আমি এখানে তেল দিয়ে দেবো, যে তোমার পরোটা চিনি পরোটা বানাবো। তো এই দেখেন কি সুন্দর ফুলে উঠছে, ভিতরে চিনিগুলো গলেও গেছে, আবার ফুলে উঠছে। এই দেখেন এপিট ওপিট করে দিয়ে আর কি তেল দিয়ে দিব, না হলে তেল কম হলে পরোটাটা আর কি ভাজা সুন্দর হবে না। দেখছেন কি সুন্দর। অনেকে অনেক রকম চিনি পরোটা বানায়, কেউ গোলার সাথে দিয়ে দেয়, কেউ রুটির উপরে দিয়ে দেয়। তো আমি যেভাবে সবসময় বানাই ওইভাবেই আর কি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমার পরোটাটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে। এই যে এখন এটাকে সার্ভ করার পালা। এটা এখন আমার মেয়ে, অবশ্য আমি এটা আমার মেয়ের জন্য তৈরি করছি। আমার মেয়ের অনেক পছন্দ চিনির পরোটা। এই যে দেখেন ফাইনালি আমার চিনি পরোটার লুক। আর এটা আগেই তো রুটি বানিয়েছিলাম, সেই রুটিটা আর কি ওকে খেতে দেব। এই যে ও অবশ্য রুটি খাবে না, তবু আর কি দিলাম। এই দেখেন আমার চিনি পরোটার লুকটা দেখেন, সুন্দর ভাজা হয়েছে। এখন ওকে খেতে দিব। এই যে অনেক গরম, অনেক গরম। তারপরে আমি এটা আর কি ও খাবে, তারপর আমি এটা খুলে দিচ্ছি, মানে ছিঁড়ে দিচ্ছি। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখেন আমার চিনি পরোটাটা কি সুন্দর হয়েছে, মানে একদম রসে ভরপুর, চিনিগুলো গলে গেছে, প্রতিটা চিনি সুন্দর মতো, মানে কোথাও কমও নাই কোথাও বেশিও না, সুন্দর।